হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে চলে আসছি একদম একটা নিরিবিলি পরিবেশে। দুই পাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চোখ আর মন দুইটাই শান্ত হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এমন জনশূন্য নিরিবিলি পরিবেশে আমার প্রচুর ভালো লাগে। এই যুগে এমন জনশূন্য নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়া খুব কঠিন। জাস্ট এইখানকার ওয়েদারটা দেখেন, প্রচুর বাতাস, প্রচুর ভালো লাগতেছে। আর এইগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্য, যা প্রক্রিয়াজাত করে আমরা খাবার হিসেবে খেয়ে থাকি প্রতিনিয়ত। নিজেকে সময় দেওয়ার মতো বেস্ট একটি জায়গা বলে মনে হয়েছে আমার। তবে সুন্দর জায়গায় যাইতে হলে কষ্ট তো একটু করতেই হবে। রাস্তাটা প্রচুর ভাঙাচোরা, মোবাইল ধরে রাখাই কষ্ট হয়ে যাচ্ছে। জাকির ভাইকে বগাজান বাজারে বসিয়ে রেখে ওনার বাইকটা নিয়ে আমি একাই চলে আসছি গ্রামের প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য। এলাকাটা সুন্দর, নিরিবিলি, কোনো হইচই নাই। আমি এখন অবস্থান করছি সিঙ্গুরিয়া পূর্ব মধ্যপাড়া জামে মসজিদের সামনে। এটা হচ্ছে ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। দেখেন এলাকাটা কত সুন্দর, মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি আমি আর জাকির ভাই আসছিলাম বগাজান বাজারে ফোন ডেলিভারি দেওয়ার জন্য। জাকির ভাইকে বগাজান বাজারে রেখে আমি চলে আসছি প্রকৃতির ফিল নেওয়ার জন্য। এলাকাটা কত সুন্দর, গাছগাছালিতে ভরা, ঠান্ডা পরিবেশ। এই এলাকায় এসে মনে হলো প্রকৃতির খুব কাছাকাছি চলে আসছি। আসার সময় রাস্তায় দেখি দুইটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল। ওদের দেখে শৈশবের কথা খুব মনে পড়ে গেল। ছোটবেলায় বন্ধুদের নিয়ে এইভাবে সাইকেল নিয়ে আমি স্কুলে যাইতাম। জাস্ট গ্রামের ওয়েদারটা দেখুন, পাখির কিচিমিচি ডাক, গ্রামের একদম বিশুদ্ধ অক্সিজেন, একদম নিরিবিলি। এই যে বাচ্চাগুলো আসতেছে, ওরা কোন স্কুলে পড়াশোনা করে জিজ্ঞাসা করি। কোন স্কুলে পড়ো তোমরা? কি স্কুলের নাম কি? মাদার সায়েন্স। দিন যাচ্ছে, বড় হচ্ছি, আর দায়িত্ব বাড়ছে, আর ওদের এই বয়সটা হারিয়ে ফেলেছি। ওরাও হয়তো এক সময় হারিয়ে ফেলবে। আমার মনে হয় প্রত্যেকটা পুরুষেরই একটা না একটা সময় গিয়ে দায়িত্ব নিতে হয়। ওরাও হয়তো নিবে একটা সময়। দেখেন পিছনে যে ছেলেটি বসে আছে, ওর হাতে একটা টিফিন বক্স। টিফিন টাইমে কতই না বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি করে খাইতাম। এখন সবই স্মৃতির পাতায়। ঘোরাঘুরি করতে করতে হালকা গলাটা শুকিয়ে গেছে, তাই এইখানে দাঁড়িয়ে হালকা নাস্তা আর একটু পানি খেয়ে নিলাম। এখন এখান থেকে ঘুরিয়ে যাব বগাজান বাজারে। ওইখানে জাকির ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমরা এইখানে আসছি এলাঙ্গা থেকে, পালিমা হয়ে, খারপাড়ার উপর দিয়ে বগাজান বাজার হয়ে এখানে আসছি। দেখেন গাছটাতে কত আম ধরছে। গ্রাম মানে সৌন্দর্যের এক লীলাভূমি। গ্রামের মানুষগুলো একটু সহজ সরল হয়। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এক চাচি এক চাচারে মোবাইল চালানো শিখাচ্ছে আম গাছের গোড়ায় বসে বসে। ওই যে আপনারা দেখতে মোবাইল হাতে হাতে বসে যাওয়া উচিত। কাকি মোবাইল কিনা দেন না একটা, এটা কইতাছি বুড়াই যে হিকান হিকাইতাছে মোবাইল টিপা তো কাকি কাকারে শিখাইতেছে। ওনাদের বয়স হয়েছে কিন্তু ভালোবাসা কমে নাই। চাচি চাচার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চালানো শিখাচ্ছে। এইভাবে সবসময় সুখে দুঃখে পাশে থাকার নামই মনে হয় ভালোবাসা, আমার কাছে মনে হয়। মোবাইল এখন সবাই দেখে না? চাচারে জিজ্ঞাসা করলাম মোবাইল এখন সবাই দেখে, তাই না? উনি বলতেছিল হ্যাঁ, মোবাইল এখন কেউ দেখার বাদ নাই। কারণ তাহলে এখন সব জায়গায় ডিস্টার্ব করা শুরু করছে। কিন্তু গ্রাম এলাকায় তো এই যে শান্তি আছে, বাতাস আছে, সুন্দর। শহরে তো মনে করেন যে যানজট, গাড়ির গরম, প্রচুর গরম। এইখানে এক দোকানপারে বসে এই এলাকার এক চাচার সাথে কথা বললাম। উনি অনেক ভালো মানুষ, আমার সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করলো। ওনার সাথে বসে কিছু সময় গল্প করলাম। তারপর এখান থেকে চলে আসলাম বগাজান বাজারে। এটা হচ্ছে বগাজান বাজার। এখন এখান থেকে আমরা এলাঙ্গার দিকে ব্যাক করছি। যাওয়ার সময় রাস্তায় একটা উস্তা ক্ষেত দেখে প্রচুর ভালো লাগলো। দেখেন কত সুন্দর লাগতেছে উস্তা ক্ষেতটা। আমি ছোটবেলা থেকে উস্তা হিসেবেই জেনে আসছি। অনেকে উস্তা বললে নাও চিনতে পারেন। তিতা করলা ক্ষেত, আপনারা যদি কেউ কখনো তিতা করলা ক্ষেত না দেখে থাকেন, এই ভিডিওটা দেখতে পারেন। ক্ষেতটা আমার কাছে অস্থির লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের পরিবেশগুলো আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই ছিল আমার আজকে গ্রামে সুন্দর একটি সময় কাটানো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।